আমার ভাইয়েরা, একদিন বিবি রহিমা এক বাড়িতে গেলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনার জন্য খাবার সংগ্রহ করার জন্য বিবি রহিমা যখন মানুষের বাড়িতে কাজ করার জন্য যখন চলে গেলেন, ইতিমধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পোকা পুরাটা শরীর ছেয়ে তার জিহ্বার মধ্যে পোকা তাকে আক্রমণ করা শুরু করলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার বয়স যখন 70 বছর বয়স যখন হলো, আপনি আমাকে এই রোগে আক্রান্ত করলেন, আর এই রোগে একটানা 18 বছর পর্যন্ত আমি এই রোগে ভুগতেছি। কোনোদিন আমি আপনার কাছে বলি নাই যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন, আপনি আমাকে সুস্থতা দান করেন। আমি আপনাকে কোনোদিন বলি নাই। যেই দিন আপনার ভালো লাগবে সেই দিন আপনি আমাকে সুস্থ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। কিন্তু রব্বুল আলামিন, আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার জিহ্বার মধ্যে পোকা আক্রমণ করলো। রব্বুল আলামিন, আমার জিহ্বার মধ্যে আপনি পোকা দিবেন না। জিহ্বার মধ্যে আপনি যদি পোকা দেন, ওই জিহ্বা দিয়া আপনার মতো রহমানুর রহিমের নাম আমি কি দিয়া নেব? সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি আমার জিহ্বায় পোকা দিবেন না, আল্লাহ দয়া করে আমার জিহ্বায় আপনি পোকা দিয়েন না। কারণ জিহ্বাতেও যদি পোকা আক্রমণ করে তো আপনার নাম আমি কি দিয়ে উচ্চারণ করব? সুবহানাল্লাহ পড়েন। অথচ আমরা সুস্থ আছি, সবল আছি, আমাদের জিহ্বা, আমাদের শরীর সবকিছু ঠিক আছে। এই জিহ্বা দিয়ে আমরা আল্লাহর নাম নিতে পারি? এরকম কপাল ফেরা মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা মানুষের বাড়িতে গেলেন কাজ করার জন্য। তিনি ধৈর্য হারান নাই, কিন্তু দেখা গেছে তিনার কাছে একটু কষ্ট লাগলো। কষ্ট লাগাটাই তো স্বাভাবিক, কথা ঠিক কিনা বলেন? যে একজন নারী, আর কত পারি, মানুষের দুয়ারে দুয়ারে আর কত যাব, আল্লাহ যদি আমার স্বামী আইয়ুবকে যদি সুস্থ করে দিত। এটা মনে মনে ভাবতেছেন কে? রহিমা আলাইহিস সালাম, আইয়ুবের স্ত্রী। আর আইয়ুব আলাইহিস সালামও ইতিমধ্যে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আমি দেখতে পাচ্ছি আমার জিহ্বায়ও পোকা, আপনি দয়া করে যদি আমার জিহ্বায় যদি পোকা না দেন আমি খুশি থাকবো। অর্থাৎ জিহ্বা যদি আক্রান্ত হয় তো আপনার নাম আমি কেমনে নিব? আপনি তো রহমানুর রহিম, দয়ার সাগর। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এদিক দিয়ে রহিমা মনে মনে ভাবছেন, আবার আইয়ুব আল্লাহর কাছে দরখাস্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল, এই মুহূর্তে তুমি আমার নবী আইয়ুবের কাছে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। আমার আইয়ুবকে গিয়ে বলো যে আল্লাহ পাক আপনাকে যে পরীক্ষা করলো, আপনার যত যত ধন সম্পদ আছে সব কিছু আল্লাহ পাক আপনাকে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তিনি শিল্পপতি ছিলেন, তো তিনার অনেক অর্থ সম্পদ ছিল, তিনি একজন শিল্পপতি ছিলেন, কোটিপতি ছিলেন। যেই সম্পদ আল্লাহ পাক তিনার থেকে চিনিয়ে নিয়েছে সেই সম্পদ আল্লাহ পাক তিনাকে ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তিনার যত আত্মীয় স্বজন তিনার থেকে দূরে সরে গেছে সবকিছু আবার আল্লাহ পাক আইয়ুবকে ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক সেটাই বলছেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين. পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আমি আইয়ুবের হারানো সম্পদ সবগুলো ফিরাইয়া দিলাম, শুধু সেগুলোই ফিরাই দেই নাই, ওয়া মিসলাহুম মাআহুম, যেই সম্পদ তার থেকে চিনে নিয়েছি এর ডাবল সম্পদ আমি আল্লাহ পাক আইয়ুবকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ পাক ডাবল ডাবল তাকে রেখে ফিরিয়ে দিলেন। তিনার হারানো সম্পদ, ছেলে সন্তান সব কিছু আল্লাহ পাক আবার দিনাকে কি করে দিয়েছেন? ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। জিবরাইলকে বললেন, জিবরাইল,
আইয়ুবকে তুমি বলো তিনি যেখানে দাঁড়িয়েছে তার পায়ের গোড়া দিয়া যে একটু চাপ দেয় সেখান থেকে পানি বের হবে, আর ওই পানি দিয়া যেন আইয়ুব গোসল করে, আর ওই গোসলের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুবকে আগের মতো সুস্থ করে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। জিবরাইল যখন বললেন যে আল্লাহর পয়গম্বর আইয়ুব আপনি যেখানে দাঁড়িয়েছেন সেখানে আপনি আপনার পা দিয়ে একটু চাপ দেন, আমার ভাইয়েরা সাথে সাথেই আল্লাহর পয়গম্বর আইয়ুব চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছে। তিনি বললেন, ভাই জিবরাইল আমার শরীরের ভিতরে এমন কোনো শক্তি নাই যে আমি একটু চাপ দেব, আর আমি আমার পায়ের যে গোড়ালি দিয়ে আমি চাপ দেওয়ার জন্য তুমি আমাকে বলছো ওই পায়ের গোড়ালির ভিতরে মাংস বলতে কিছু নাই, কেমনে আমি চাপ দেব? আইয়ুবকে বলতেছেন আপনি একটু মাত্র পাটা লাগান, আল্লাহর কুদরত সেখান থেকে পানি বেরিয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাম শুধু একটু পা লাগালেন আর সাথে সাথে সেখান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পানি জারি করে দিয়েছেন। ওই পানি দিয়া হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করলেন। আল্লাহ পাক হযরতে আইয়ুবকে আগের মতো আবার পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ধৈর্য, এটা হচ্ছে কি ধৈর্য। ধৈর্য ধরছেন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। আচ্ছা, এখন রাহিমা তো সে ওই মানুষের বাড়িতে কাজ করার জন্য গেছে, বাড়িতে তো এখনো আসে নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুস্থ হয়ে গেছে জান্নাতি পোশাক দিয়া হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঞ্জাবি পায়জামা টুপি সব পরিয়ে হাতে একটা তাসবিহ দিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে জঙ্গলে তিনি থাকতেন ওই জঙ্গলের ভিতরে তিনি ঘুরাইয়া ঘুরাইয়া আইয়ুবকে ঘুরাইতেছেন, দেখাইতেছেন আল্লাহর নিয়ামতগুলো সব ঘুরে ঘুরে দেখাচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বাড়িতে আসলেন, অর্থাৎ বাড়ি তো কিছু নেই, ওই জঙ্গলে যে বৃক্ষের নিচে তিনি থাকতেন ওখানে আসলেন। আসার পরে দেখতেছেন তিনার স্বামী আর সেই জায়গায় নাই। এখন তিনি তো ভয় পেয়ে গেলেন, হাই হাই আমি মনে মনে ভাবলাম যে আল্লাহ যদি তাকে সুস্থ করতো, এখন আল্লাহর কাছে মনে হয় এটা খারাপ লাগছে, এই জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার স্বামীকে হয়তো আল্লাহ পাক কোন দিকে উঠাই নিয়ে গেছে, না জঙ্গলের হিংস্র প্রাণী এখানে তো বাঘ ভাল্লুক বসবাস করে নাকি সেগুলো খেয়ে ফেললো। তিনার মনের ভিতরে একটা চিন্তা আসলো, তো তিনি একটু সামনে গেলেন, গিয়ে দেখতেছেন দুইজন যুবক সেই জঙ্গলের ভিতরে হাঁটাহাঁটি করতেছে। সুবহানাল্লাহ পড়েন। ওই দুইজনই ছিল, একজন আইয়ুব আর একজন জিবরাইল। সুবহানাল্লাহ। এখন একজন পরপুরুষের সামনে একজন মহিলা মানুষ সে কেমনে যায়, একজন পরপুরুষের সাথে কিভাবে সাক্ষাৎ করে, মনে মনে সেটাও চিন্তা করতেছেন। আবার স্বামীর জন্য এক পর্যায়ে তিনি কান্নাও করলেন, না জানে তাকে হিংস্র প্রাণী খেয়ে ফেললো। তো একটু সামনের দিকে গেলেন, গিয়া বলতেছেন আসসালামু আলাইকুম, ভাই আপনারা কারা? আপনাদেরকে তো এতদিন কাউকে দেখি নাই, এখন আপনাদেরকে জঙ্গলের ভিতরে দেখতেছি, আমাকে একটু বলেন তো কে আপনি? আমার স্বামী আল্লাহর পয়গম্বর আইয়ুবকে এই বৃক্ষের নিচে রেখে আমি মানুষের বাড়িতে গিয়েছিলাম তার জন্য খাবারের জন্য, এখন এসে দেখতেছি আমার স্বামী নাই। আমার স্বামীর সম্পর্কে আপনারা কিছু জানেন? যদি কোনো কিছু জানেন আমাকে বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুবকে বলতেছেন, আইয়ুব আপনি একটু আপনার স্ত্রী যেহেতু একটু ঠাট্টা মস্করা করেন। সুবহানাল্লাহ পড়েন না। স্বামী স্ত্রী মাঝে মাঝে একটু ঠাট্টা মস্কারি করে না, করে কি না? আর করাটাই হলো সুন্নত। সুবহানাল্লাহ। আমরা তো শুধু সারাদিন শুধু ঝগড়া ঝাগড়ি নিয়ে ব্যস্ত থাকি, হাসি ঠাট্টা মস্কারিও মাঝে মধ্যে একটু করবে। তো আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, তুমি কি তোমার স্বামীকে চেনো? তো স্ত্রী বলতেছেন, আপনি কি বলেন, আমি আমার স্বামীকে চিনবো না? আমার স্বামীর সাথে এতটা কাল আমি সংসার করছি, আর এই গাছের নিচে তো একটা না 18 বছর, আর আপনি বলেন আমি আমার স্বামীকে চিনি না? আপনি এটা কি বলেন? আমার ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও আল্লাহর বান্দি, তুমি তোমার স্বামীকে তুমি চিনো কিনা তুমি একটু দেখো, তোমার স্বামীর আকৃতিটা কেমন, কেমন তার চেহারা, কেমন তার জীবন। বিবি রাহিমা ক্রন্দন শুরু করলেন। তিনি বলতেছেন, আমার স্বামী, তিনাকে আমি চিনবো না? আপনি এটা কেমন কথা বলেন? আমার স্বামীর সাথে আমি ঘর সংসার করছি, স্বামীর সেবায় নিয়োজিত আছি,
এই জঙ্গলার ভিতর আমি একটা না 18 বছর আমার অসুস্থ স্বামী নিয়ে আমি এখানে বসবাস করছি, আর আমার স্বামী একজন আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বললেন, আইয়ুব আর ঠাট্টা মশকরা করার প্রয়োজন নাই, জলদি গিয়ে আপনি সামনে যান, সামনে গিয়ে আপনি স্বামী হিসাবে তাকে পরিচয় প্রদান করেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু সামনে আসলেন, সেই বলতেছেন, রহিমা আমি হচ্ছি তোমার সেই স্বামী আইয়ুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছেন, আগের মতো আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছেন, আমার যত হারানো সম্পদ সবকিছু আল্লাহ পাক আমাকে ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জড়িয়ে ধরলেন, দুইজনে ক্রন্দন করলেন, কাঁদাকাটি করলেন। সেখান থেকে তারা বাড়িতে চলে গেলেন। আমার ভাইরা, এখানে একটা কথা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মান্নত করেছিল স্বামী হিসাবে স্ত্রীকে কয়শটা বেত্রাঘাত করবে? ভুলে গেছেন? 100টা বেত্রাঘাত করবে স্বামী। কাকে? স্ত্রীকে। এই জন্য স্ত্রীদেরকে ফিটাও জায়েজ আছে, ফিটাও কি আছে? জায়েজ আছে। অনেকে ফিটা বলেছে স্ত্রীদেরকে স্ত্রীর গায়ে হাত দেওয়া জায়েজ নাই, জায়েজ আছে 4 কারণে। কয় কারণে? 4 কারণে। যদি নামাজ না পড়ে, কি না পড়ে? নামাজ না পড়ে। যদি রমজানের রোজা না রাখে, 3 নাম্বার যদি সতীত্বের হেফাজত না করে, 4 নাম্বার যদি স্বামীর আনুগত্য না করে। এই 4 কারণে স্ত্রীদের গায়ে আঘাত করা জায়েজ আছে না নাই? বলেন আছে না নাই? আছে। তবে মারবেন যে সেটাকে কোদালের ড্যাট দিয়া মনে হয় নাকি? কোদালের ড্যাট দিয়া না বিশাল বড় এক লাঠি নিয়ে? ইসলাম সেটাও নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম এক বিগত একটা কাঠি নিবেন, এক বিগত একটা কি নিবেন? কাঠি নিবেন। সেই কাঠিটা নিয়ে সেটা আবার প্লাস দিয়ে ধরবে না সুবিধার জন্য, যে কাঠি 1 বিঘা ঠিক আছে, একটু সুবিধার জন্য প্লাস দিয়ে ধরলাম যাতে ফিটাইতে ভালো লাগে। এরকম 1 বিঘা সেই কাঠিটা নিবেন, নিয়ে সেটা দিয়া আস্তে আস্তে আঘাত দিবেন। তবে কপালে না, মুখে না, পিঠে না, এগুলোতে আঘাত করা যাবে না। ওই 1 বিগত সেই লাঠিটা দিয়েই পিটাইতে হবে, জোরে জোরে না আস্তে আস্তে। কিভাবে? আস্তে আস্তে। দেখেন, শিক্ষা নেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলছে, আইয়ুব তুমি তো তোমার স্ত্রীর জন্য মান্নত করলা 100টা বেত্রাঘাত করবা, তোমার মান্নত তো পূরণ করতে হবে। মান্নত পূরণ করা যায় লাগে না? মান্নত পূরণ করা কি ওয়াজিব। এখন তুমি পয়গম্বর হিসাবে তোমার সেই মান্নত পুরাতে করা লাগবে। আর তোমার যে স্ত্রী তোমার জন্য যে সেবা যত্ন করছে, এত সুন্দর সতী সাধবী সুন্দরী স্ত্রীকে তুমি বেত্রাঘাত করবা, এটাও তো সহ্য করা যায় না। তো একটা কাজ করো, 100টা গমের শীষ চিনেন, যেটা জালার মতো আর কি, এই 100টা গমের শীষ তুমি একসাথ করো, একসাথ করে ওই গমের 100টা শীষ দিয়ে আস্তে করে একটা বাড়ি লাগাই দাও। সুবহানাল্লাহ। বাইর হয় না? আস্তে করে একটা বাড়ি লাগাই দাও, তাহলে তোমার কি হয়ে যাবে? কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে যে মেসেজটুকু আপনাদের মাঝে দিলাম, সূরাতুল বাকারা থেকে আমি আজকে কথা বলছি। এই সূরা বাকারার এই আয়াতটার ভিতরে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মানুষ যারা আল্লাহর উপর তোমরা ঈমান এনেছো, মানব সকল যারা আল্লাহর উপর বিশ্বাস করেছো, ঈমান এনেছো, আল্লাহ পাক তাদেরকে বলছে তোমরা 2টা জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। একটা হচ্ছে নামাজ, আর একটা হচ্ছে ধৈর্য। একটা হচ্ছে নামাজ, আর একটা কি? ধৈর্য। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ যেন আমাদেরকে ধৈর্যের সাথে আমাদের এই বাকি জীবনটুকুকে আল্লাহ পাক কাটানোর তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।